আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম একদম সকাল থেকে। তো দেখতেই পারতেছেন আজকে বাইরের ওয়েদারটাও ভালো, সেই সাথে তারগুলো ছিল পরিষ্কার, যার জন্য আরও বেশি ভালো লাগছে। তো পরিষ্কার বলতে গেলে কাপড় দেওয়া হয়নি এখনও, সেজন্যই আর কি। তো আমি প্রথম নিয়ে আসছি কাপড়। তো যেগুলো হচ্ছে আমি রাতে ধুয়ে দিয়েছিলাম, হচ্ছে ফ্যানের নিচে ছিল আর কি, এখনও শুকোয়নি ভালোভাবে। তো সেজন্যই আর কি এগুলো আবার বাইরে নিয়ে নেড়ে দিতেছি। আর এই তো দেখতেই পারতেছেন এখনই রোদ, আবার এখনই মেঘ মেঘ ভাব, এরকম একটা অবস্থা আর কি, মানে মেঘলা হয়ে আছে আর কি। তো মেয়ে হচ্ছে মেহেদি গাছের একটা ডাল নিয়ে আমাকে দেখাইতেছিল। তো সে নাকি গাছ লাগাবে, তো সেটাই বলতেছিল আর কি। তো ভালোই লাগছে, বাচ্চাদের কথাগুলো শুনছিলাম। আর এই তো চারদিকে পাখিদের কিচিরমিচির ডাক, সব কিছু মিলিয়ে অসাধারণ একটা পরিবেশ। তো গ্রামে থাকলে হচ্ছে এরকম পরিবেশ উপভোগ করা যায়। তো যারা গ্রামে নেই তারা অবশ্যই এগুলো অনেক মিস করেন। তো আমি হচ্ছে একটু হেঁটে হেঁটে দেখতেছিলাম আর কি। আর এখানে হচ্ছে আমাদের কিছু গাছ লাগানো হয়েছিল, তো সেগুলি আর কি একটু আমি হেঁটে হেঁটে দেখতেছিলাম, ভালোই লাগছিল। তবে আমার সাথে হচ্ছে হাঁটতেছিল আর কি। তো আমি একটু হাঁটাহাঁটি করলাম আর কি, হাঁটাহাঁটি করে আবার চলে যাচ্ছি রুমে, যেহেতু সকালের কাজকর্ম রয়ে গিয়েছে সেগুলোও করতে হবে। তো সেজন্যই আর কি এখানে হচ্ছে আমি মেয়েকে নিয়ে আবার চলে আসতেছি। তো মেয়ে হচ্ছে এখানে থাকলে এটা সেটা ধরবে বা গাছ ছিঁড়বে, নয়তো বা মাটি ধরবে। তো সেজন্য আর কি ওকে নিয়ে আমি চলে আসলাম আর কি। তো ওকে হচ্ছে হালকা পাতলা খাবার খাইয়ে দিয়ে আর কি অন্যান্য কাজগুলো করে নিব। তো যাই হোক, দেখতেই পারতেছেন আমার সাথে আপনারা উপভোগ করতে পারলেন একটু গ্রামের পরিবেশগুলো। তো যাই হোক, এরপর আর কি কাজকর্ম শেষ করে সকালের নাস্তা এখানে আম চিড়া খাবো। তো সেজন্যই আর কি এখানে আমি কিছু আম নিয়ে নিয়েছি। তো সেগুলোই আমি প্রথমে পানিতে ভিজিয়ে নিয়েছি। আর আমগুলোর চামড়াগুলো এতটাই শক্ত ছিল যে আমি আঙ্গুল দিয়ে ছিঁড়তে পারতেছিলাম না। তো যাই হোক, অবশেষে আমি আমগুলো ছিলিয়ে নিয়েছি। তো সেইগুলি আর কি এখন হচ্ছে রস বের করবো, রস বের করে তারপর সবাই মিলে খাবো। তো দেখতেই পারতেছেন। তো এই তো এখন হচ্ছে আমি এগুলো আমগুলো আর কি বিচিগুলো ফেলে দিতেছিলাম। তো এখানে হচ্ছে বাচ্চারা আর কি খেলাধুলা করতেছিল, ওদেরকেও দেখতেছিলাম। তো আমার কাজগুলোও করতেছিলাম। তো এখানে বাচ্চাদেরকে হচ্ছে হালকা পাতলা খাবার খাইয়ে দিয়েছি, খাইয়ে দিয়ে হচ্ছে ওদেরকে মেডিসিন খাওয়ানো থেকে শুরু করে যা যা কিছু আর কি ওদের সেবা যত্ন যা যা দরকার সব কিছুই করে নিলাম। তো এখন হচ্ছে একটু রিল্যাক্সে বসে খাবো, নাস্তা করবো আর কি, তো সবাইকে নিয়ে। তো ফাইনালি হচ্ছে আমার আমের বিচি ছাড়ানো কিন্তু একদমই শেষ। তো এখন হচ্ছে সবাইকে নিয়ে একসাথে বসে নাস্তা করা। তো নাস্তা করে আর কি আবার দুপুর রান্নার আয়োজন শুরু করে দিয়েছি। তো এগুলি আর কি মেয়েদের কাজ আর কি থাকে, সংসারের টুকিটাকি সেই কাজ আর কি। তো সেইগুলি আর কি একে একে গুছিয়ে নিতেছিলাম, সেই সাথে বাচ্চাদেরকেও সামলাইতেছিলাম, সব কিছু মিলেই। তো আমার বয়স শুনে অবশ্যই আপনাদের কাছে একটু অন্যরকম মনে হতে পারে। তো আজকে বুঝতেছি না, গলাটা কেমন যেন একটু ভাগা ভাগা স্বর হয়ে আছে। তো যার জন্য হচ্ছে আমি ভয়েসটা কেটে কেটে দিতেছিলাম আর কি। তো এখানে আমার মেয়ে হচ্ছে আর কি রান্নাঘরে হেল্প করতেছিল, মানে আমি যেগুলো কাটতেছিলাম সেইগুলো হচ্ছে আবার রান্নাঘরে নিয়ে রাখতেছিল আর কি। তো যাই হোক, মেয়ে থাকলে এরকমই। তো ফাইনালি রান্নাবান্নাও শেষ। তো আজকে রান্না হচ্ছে শুটকি দিয়ে আলুর তরকারি। তো এরকম খাবার মাঝে মধ্যে খেলে কিন্তু ভালোই লাগে, সব সময় তো আর বড়লোকি খাবার খাওয়া যায় না, সব কিছু মিলেই খেতে হয়। আর এখানে হচ্ছে মসুর ডাল, তো সেই সাথে হচ্ছে ছিল ভেন্ডি ভর্তা, বলতে গেলে ঢেঁড়স ভর্তা, যে যেটাই বলে না করো। যাই হোক, আর আমি ক্যামেরা কোনো কিছু অন করি নাই, আর ঢেঁড়স ভর্তাটা হচ্ছে স্কিপ হয়ে গিয়েছে। তো দুপুরে খাওয়া দাওয়া তো আলহামদুলিল্লাহ ভালোভাবে করলাম। তো বিকেলবেলা আর কি, তো কার জন্মদিনের কেকটা সেটাই এখন শুনতে পারবেন আপনারা। তো এখানে হচ্ছে বাচ্চারা কেক নিয়ে টানাটানি শুরু করে দিয়েছে। তো এখানে হচ্ছে আমার ভাগ্নির জন্মদিনের জন্য আর কি কেকটা আনা হয়েছে। তো ভাগ্নি বলতে গেলে আমার ননদের মেয়ে আর কি। তো ননদের তো একটাই মেয়ে, তো মাশাল্লাহ ওর হচ্ছে জন্মদিন কিছুদিন পর, যেহেতু ও হচ্ছে ওর দাদু বাড়িতে চলে যাবে, তাই আর কি আমরা এই কয়েকদিন আগে এটা সেলিব্রেশন করে নিতেছিলাম। তো হচ্ছে আগামীকাল চলে যাবে আর কি, তো সেই জন্যই আর কি। তো এখানে এই তো দেখতেই পারতেছেন আমার মেয়ে তার বোনের কত যত্ন নিতেছিল। এখানে সে তার বোনকে ঘড়িটা পরাইতে চাইতেছিল, কিন্তু সে পরবে না। তো যাই হোক, বাচ্চারা হচ্ছে এখানে কেকে ক্রিম খাওয়ার জন্য অস্থির হয়ে আছে। তো যেহেতু বার্থডে গার্ল খুবই ছোট, সে তো আর বোঝে না। তো এখানে হচ্ছে আমার বাসরের ছেলে আর হচ্ছে আমার মেয়ে ক্রিম খেতে একদমই পাগল। তো আমার মেয়ে তো খুবই পাগল, কি বলবো, সে তো ক্রিম পেলে আর কিছুই লাগে না। তো সেটা হয়তো বা আপনারা আরও কিছু ভিডিওতে দেখেছেন। তো এখানে আমার বাসরের মেয়েও ছিল। তো দেবর ছেলে হচ্ছে বেড়াতে গিয়েছিল, এখনও আসেনি। তো ওর জন্য হচ্ছে কেকটা আমরা একটু লেট করে কেটেছিলাম। তো সবার কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, কেউ স্কিপ করবেন না, ভিডিও দেখে যদি
ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। ফাইনালি আমাদের কেক কাটা সম্পূর্ণ হলো, এখন সবাইকে নিয়ে খাবো। তো বাচ্চাদেরকে সবাইকে দিতেছিলাম, বাড়ির প্রত্যেকটা বাচ্চাকে। তো বাগনিটাকে দেখে সবাই মাশাল্লাহ বলে দিবেন, সবাই ওর জন্য দোয়া করবেন। তো আজকের ভিডিও পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। তো সামনে নতুন কোনো ভিডিও নিয়ে আবার চলে আসবো। আল্লাহ হাফেজ।